কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। আপনারা জানেন, আকাশে ছোট ছোট তারা দেখা যায়। কিন্তু আপনি কি জানেন, এই তারাদের মধ্যে কিছু মানুষের তৈরি বস্তুও ঘুরছে? আজ আমরা জানব এমনই এক বিস্ময়কর জিনিস, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে। মহাকাশে একটি স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরছে। উপস্থাপক চিত্র দেখিয়ে, এই যে ছবিতে যা দেখছেন, এটাই হলো কৃত্রিম উপগ্রহ। অর্থাৎ এমন একটি বস্তু যা বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করে মহাকাশে পাঠান। এটি পৃথিবীর চারপাশে ঘোরে, যেমন প্রকৃত উপগ্রহ ঘোরে। দৃশ্য পরিবর্তন, রকেট উৎক্ষেপণ। স্যাটেলাইট মহাকাশে পাঠাতে হয় একটি শক্তিশালী রকেটের মাধ্যমে। উৎক্ষেপণের পর এটি নির্দিষ্ট কক্ষপথে গিয়ে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। আবহাওয়ার চিত্র, টেলিভিশন সম্প্রচার, মোবাইল যোগাযোগ। স্যাটেলাইট আমাদের নানাভাবে সাহায্য করে। যেমন আবহাওয়ার খবর জানায়, টেলিভিশন সম্প্রচারে সহায়তা করে, মোবাইল ও ইন্টারনেট যোগাযোগে কাজ করে। দৃশ্য গপস ব্যবহার। আপনি হয়তো জিপিএস ব্যবহার করেন। আপনি কোথায় আছেন, কোন রাস্তা ধরবেন, এসবই আমরা স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারি। উপসংহার। তো বন্ধুরা, এই ছিল কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের গল্প। এটি মানুষের এক বিশাল অর্জন। আজকের এই আধুনিক প্রযুক্তির পেছনে স্যাটেলাইটের অবদান অপরিসীম। সবাই মিলে বলি, স্যাটেলাইট মানব সভ্যতার এক অদ্ভুত বন্ধু। প্রথম মিনিট, স্যাটেলাইট কি? প্রথমে আমরা জানব স্যাটেলাইট আসলে কি। বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি, মহাকাশে পাঠানো এমন যন্ত্র যা পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায়, তাকে আমরা বলি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। যেহেতু এটি মানুষের তৈরি, তাই একে কৃত্রিম বলা হয়। পৃথিবীর যেমন প্রাকৃতিক উপগ্রহ আছে, যেমন চাঁদ, তেমনি আমরা নিজেরাই তৈরি করি কৃত্রিম উপগ্রহ। দ্বিতীয় মিনিট, স্যাটেলাইট কিভাবে মহাকাশে যায়? স্যাটেলাইট মহাকাশে যায় রকেটের মাধ্যমে। রকেট উৎক্ষেপণ হয় পৃথিবী থেকে, সেটি স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে দেয়। একবার সঠিক কক্ষপথে পৌঁছে গেলে, স্যাটেলাইট আর নিজে নিজেই পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, মাধ্যাকর্ষণের নিয়মে। তৃতীয় মিনিট, স্যাটেলাইট কত রকমের হয়? স্যাটেলাইটের অনেক ধরনের ব্যবহার আছে, তাই এগুলোর বিভিন্ন শ্রেণীবিভাগও হয়। যেমন যোগাযোগ উপগ্রহ, টিভি, মোবাইল, ইন্টারনেটের জন্য। আবহাওয়া উপগ্রহ, আবহাওয়ার তথ্য, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়। নেভিগেশন উপগ্রহ, জিপিএস ব্যবস্থায় সহায়তা করে। গবেষণা উপগ্রহ, মহাকাশ, সৌরজগত, গ্রহ নক্ষত্র নিয়ে তথ্য সংগ্রহ করে। চতুর্থ -5ম মিনিট, ইতিহাসের পেছনে একটু চোখ রাখি। তোমরা কি জানো, প্রথম কৃত্রিম উপগ্রহের নাম ছিল স্পুটনিক -1। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন এটি মহাকাশে পাঠিয়েছিল। সেটাই ছিল মানব ইতিহাসের প্রথম কৃত্রিম উপগ্রহ। এরপর যুক্তরাষ্ট্র নানা স্যাটেলাইট পাঠায় এবং শুরু হয় স্পেস রেস বা মহাকাশ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকেই তৈরি হয় অনেক নতুন প্রযুক্তি। ষষ্ঠ মিনিট, স্যাটেলাইট কিভাবে আমাদের উপকার করে? আজ আমরা সকালবেলা আবহাওয়ার খবর দেখি, টেলিভিশন দেখি, মোবাইলে কথা বলি, গুগল ম্যাপের রাস্তা দেখি। এসব কিছুর পেছনে রয়েছে স্যাটেলাইট। কৃষকরা আগাম আবহাওয়ার খবর পায়। জাহাজ ও বিমান নিরাপদে চলতে পারে। বিপদে থাকা লোকজনকে খুঁজে বের করা যায়। সপ্তম -8ম মিনিট, বাংলাদেশের স্যাটেলাইট। বাংলাদেশও পিছিয়ে নেই। আমাদের নিজস্ব প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট -1, যেটি 2018 সালে উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট দিয়ে আমরা নিজেরাই এখন টিভি সম্প্রচার ও যোগাযোগ নিয়ন্ত্রণ করতে পারি। নবম মিনিট, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ। তবে কৃত্রিম উপগ্রহ ব্যবহারে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন মহাকাশে জঞ্জাল বাড়ছে, স্পেস ডিব্রিস, উৎক্ষেপণের খরচ অনেক। প্রতিটি স্যাটেলাইটের আয়ু থাকে সীমিত। তবে ভবিষ্যতে আরও উন্নত স্যাটেলাইট আসবে, যেগুলো আরও বেশি তথ্য আরও দ্রুত গতিতে দিতে পারবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম স্যাটেলাইট কি, কিভাবে এটি কাজ করে, আমাদের জীবনে এর গুরুত্ব কতখান। এই ছোট্ট যন্ত্র আমাদের পৃথিবীতে অনেক বড় করে দিয়েছে। যোগাযোগ, আবহাওয়া, নেভিগেশন, এমনকি মহাকাশ অন্বেষণ, সবখানেই এটি অপরিহার্য। স্যাটেলাইট ভবিষ্যতের প্রযুক্তির এক আশ্চর্য সঙ্গী।